সরকারের কাছ থেকে ব্যবসায়ীদের নেয়ার মানসিকতা ছাড়তে বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আর বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। গেল দেড় দশকে আওয়ামী সরকারের আমলে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা। ডলার সংকটে মারাত্মক ব্যাহত হয় বিদেশি বাণিজ্য। আর্থিক খাতের বিশৃঙ্খলায় লাগামহীন হয়ে পড়ে মূল্যস্ফীতি। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের এক বছরে কতটুকু এগোলো অর্থনীতি, সংবাদ সম্মেলনে তাই তুলে ধরলেন অর্থ উপদেষ্টা। বলেন, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে প্রাতিষ্ঠানিক দুর্বলতায়। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সামর্থ্য, আমার বিদ্যাবুদ্ধির হয়তো অভাব আছে কিছুটা, আর কিছুটা আমি বলে যে লিমিটেশন। আমরা তো অনেক কিছু বাধা না, আমি বলবো কিছুটা প্রতিবন্ধকতা আছে। তো এর মধ্যে যেটা করছি আপনার, তার মধ্যে যতটুকু আমরা চেষ্টা করছি সেটা আপনারা একটু, যেটাকে ইংরেজিতে বলি বেয়ার উইথ আস, মানে আমাদের সাথে একটু থাকেন। সংবাদ সম্মেলনে উঠে আসে অর্থপাচার, ব্যাংকিং খাতে সংস্কারের প্রসঙ্গ। বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে ব্যবসায়ীদের সমালোচনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের কাছ থেকে সবসময় নেয়ার মানসিকতা ছাড়তে হবে। আমাদের কাছে বলে আপনি সব দেবেন, কি এখন ক্যাশ ইনসেন্টিভ কোনোদিনই কমাবেন না, গ্র্যাজুয়েশন করবেন না, যা যা দিচ্ছেন দিতে থাকবেন। তার মানে ওনার টাকা পয়সা ঢালবেন, আবার টাকা পয়সা রোজগার করবেন, আর ওনারা ওনার আরামে থাকবেন। সেটা তো রিস্ক নিতে হবে, তো তবে আনসার্টিনিটির ব্যাপারটা আমি এগ্রি। অন্য এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি, এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। এদিন চলতি অর্থ বছরের জন্য 65.5 বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।